আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি কী রান্না করবো সেগুলো শেয়ার করব। এখানে ভাত বসিয়েছি, তরকারি বসানোর জন্য কড়াইতে পেঁয়াজ আর শুকনো মরিচ ভেজে নেব। এখানে আমি উস্তাগুলো ধুয়ে কেটে রেখে দিয়েছি, আর ফুলকপি আলু দিয়ে মাছের তরকারিটা রান্না করব, সেগুলো কেটে নিয়েছি। এখন আমি কড়াইতে এটা ভালোভাবে হলুদ, নুন আর কাঁচামরিচ দিয়ে ভালোভাবে ভেজে নিব। কিছুক্ষণ নাড়াচাড়া করে হলুদের গন্ধ যাতে না থাকে সেই জন্য কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে পরবর্তীতে পানি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। আর এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, এই যে পেঁয়াজ আর শুকনো মাছটা ভেজে নিয়ে সেটা পর তরকারিতে দিব। এখানে আমি সুরমা মাছ নিয়েছিলাম আধা কেজি। এখন এই ফ্রাই প্যানে তেলটা দিয়ে গরম দিয়েছি। এখানে আমি হলুদ মরিচ মাখিয়ে মাছটা ভালোভাবে ভেজে নিব। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত সাবস্ক্রাইব করে দিবেন। মাছটা ভাজা হয়ে গেছে, প্রায় এক পাশ হয়ে গেছে, আর এক পাশে উল্টে দিয়েছি ভালোভাবে ভেজে। এখন চুলায় আমি উস্তাটা ভাজি করব, সেই জন্য এখানে ভালো করে পেঁয়াজটা ভেজে নেব। প্রথমে হালকা করে ভেজে পরে উস্তাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে ভাজবো। আর এখানে দেখবো যে তরকারিটা কতটুকু পরিমাণ সিদ্ধ হয়েছে সেটা এখানে দেখে নিব, কারণ এটা ভালোভাবে সিদ্ধ করে জলের পানি দিব। আর এখানে ভাজিটা এই যে বসিয়েছি, আর একবার দেখিয়ে দিলাম, মাছ ভেজে রেখে দিয়েছি। ভাজিতে আর এখানে ধনেপাতা রেখে দিয়েছি, তরকারিতে দিব, পানিতে ভিজিয়ে রেখেছি। এই যে করলা ভাজি প্রায় শেষের দিকে। ভাজির কালারটা সবুজ থাকাই ভালো, বেশি লালটা আমাদের কাছে ভালো লাগে না। এক একজনের কাছে এক এক রকম ভালো লাগে, তবু লাল হয়ে গেল, কারণ সবুজ কালারটাই বেশি ভালো লাগে। আমাদের ভাজি দেখ লাল হয়ে গেল আমাদেরটাও। এই যে তরকারিতে এখন মাছটা দিয়ে দিয়েছি, ভালোভাবে কিছুক্ষণ জাল দিয়ে নিব, কারণ মাছ দেওয়ার পরে ভালোভাবে জাল দিতে হবে, নাহলে মাছের মধ্যে মশলা ঢুকবে না। এদিকে আমার অন্য চুলায় ভাজি হয়ে গেছে, এটা কিছুক্ষণ জাল দিয়ে নেওয়ার পরে ফাইনাল লুক দেখতে পারবেন। এই ছিল আমাদের তরকারির ফাইনাল লুক। আর এটা ছিল আমার দুপুরের খাবার। সুরমা মাছ ফুলকপি আলু দিয়ে রান্না করেছি। রান্না কারটা কেমন হয়েছে জানি না, এক একজনের রান্না এক এক রকম ভুল হতেই পারে। এই হচ্ছে আমার উস্তা ভাজির ফাইনাল লুক। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।